প্রবেশের জন্য সত্যনারায়ণ পুজো দিয়েছিল, তবু তার মনের ইচ্ছা তার দুদিন পরই দিদি অন্নপূর্ণা পুজো দিল। তো এই দিদি আর এই এক ভাই, তো এদের দু ভাই বোন মিলে এই বাড়িটা বানিয়েছে। বানিয়ে আজকে অন্নপূর্ণা পুজো, মানে এত সুন্দর লাগলো। অন্নপূর্ণা পুজো আমরা সাধারণত দেখি নাই বলতে গেলে। তো আজকে ওনাদের বাড়িতে অন্নপূর্ণা পুজোতে আমরা পুজো দেখতে গেছিলাম। তো দেখো কি সুন্দর মন্ত্র বলছেন, দু ভাই বোন কি সুন্দর পুজো করলো, মানে ঘরে ঢোকার পূর্ব মুহূর্ত। তো এটা কি হচ্ছে বলো তো, ঘরটাকে মানে যে বাড়িটা, নতুন বাড়িটা 3 পাক ঘুরতে হয়, সে তো জায়গা নেই, তাই বাড়ির সামনে দরজার সামনে 3 পাক ঘুরছে। তো খুব সুন্দর একটা সুন্দর মুহূর্ত, সাক্ষী ছিলাম আমি, আমার সাথে আরও অনেকেই এই সুন্দর মুহূর্তের সাথে। দেখো কি সুন্দর পুরো হাতে ঘট হাতে দু ভাই বোনে ঘরে প্রবেশ করি। দারুণ সুন্দর একটা মুহূর্ত। ঢাকের বাদ্য সহকারে মায়ের কাছে পৌঁছানো। মা কিন্তু অন্নপূর্ণা। চলে যায় মাকে। ভীষণ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে ঢাক বাজছে, এত লোক সমাগম। এই হলো মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা আমরা জানি, আমরা কিন্তু প্রত্যেক ঘরের প্রত্যেক নারীকেই আমরা কিন্তু অন্নপূর্ণা বলি, জানো তো। অ্যাকচুয়ালি কিন্তু আমরা নিজেরাও মা অন্নপূর্ণা। তো মা অন্নপূর্ণা দেখো শিবকে অন্নদান করছে। এখানে ঘর সাজানো আছে, আর এদিকে উনি হলেন শালগ্রাম শিলা। শালগ্রাম শিলা পুজো না করে তো কোনো পুজোই হয় না, তো শালগ্রাম শিলাও রাখা আছে। তো যে কথা বলছিলাম, আমাদের রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণা বিরাজমান। প্রত্যেকের রান্নাঘরে মা অন্নপূর্ণা বিরাজমান থাকে। তো আর আমরা মেয়েরা কিন্তু মা অন্নপূর্ণারই রূপ, কারণ আমরাই রান্নাঘরটাকে সামলাই, আমরাই অন্নদান করি। তো আমরাই কিন্তু মা অন্নপূর্ণারই আর এক রূপ। এখানে মা অন্নপূর্ণার পুজো করছে। দিদির খুব শখ ছিল অন্নপূর্ণা পুজো করবে, তাই এখানে দেখো ফল কাটা হচ্ছে, নানান রকমের ফল আর সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। চারিদিকে কত লোক, একটা অনুষ্ঠান ঘিরে বাড়িতে প্রচুর লোক। আর একদিকে চলছে দেখো রান্নাও কিন্তু কোনো ছেলে করছে না, করছেও আর এক অন্নপূর্ণা। তো মায়ের ভোগের জন্য রান্না করছে কিন্তু আর এক অন্নপূর্ণা। চলো সেটাও তোমাদের দেখাচ্ছি পরে, যে মায়ের ভোগে রান্না করছেন আর এক অন্নপূর্ণা। তো যাই হোক, কীভাবে পুজোর প্রস্তুতি চলছে, পুরোহিত মশাই মন দিয়ে কাজ করে চলেছে, আর এদিকে গোছানো চলছে। আমিও ছোটোখাটো সাহায্য করেছি কাজে। তো এই আর কি, সবাই মিলে একটা পুজো কমপ্লিট হয়। এখানে কি সুন্দর দেখো, স্থলপদ্ম, জলপদ্ম, সব রকম পদ্মের সম্ভার। আর এদিকে তো প্রদীপ জ্বলছে। এখানে ফল কাটা হচ্ছে, ফল কাটার সামনে একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছে। জানি না এখানেও এর কোনো নিয়ম আছে নাকি। তো কারণ প্রদীপ থাকে পূর্ব দিকে মুখ, সেটা নেই, এটা রয়েছে ঠিক ফল কাটা যেখানে হচ্ছে সেদিকে মুখ করানো। তো এই চলছে কাজ। ফল কাটতে কাটতে একটু আমিও গল্প করে নিলাম মাসির সাথে। ওই তোমাদেরকে বললাম না, আর অন্নপূর্ণা কিন্তু ভোগ রান্না গেছে।